অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলরের নির্বাচন হবে 6 তারিখে এপ্রিল মাসে। এবং রাজ্যে একটা এখন পরিস্থিতি চলছে, রাজনৈতিক পরিস্থিতি, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমি তো রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুরছি প্রচারের জন্য, এবং দেখা যাচ্ছে সিপিএমের কোনো ফ্ল্যাগ ব্যানার নেই। সিপিএমের 16টা আছে এমএলএ, প্রাক্তন জনজাতি নেতা আছে, জিএমপি, এবং দেখা যাচ্ছে আরেকদিকে খুব হইচই চিৎকার বাৎকার করছে একটা দল, যারা নিজেকে টিপরা দল বলে স্থাপিত করতে চায়। আমি দেখেছি কাগজপত্রে এসডিএম অফিসে টিপরা বলে, কিন্তু কাগজপত্রে কিছু নেই। সব প্রার্থী ওদের টিএসপি, ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টির। আমরা তো জানি, একটা বিবৃতিও পেয়েছিলাম যে টিএসপি মার্জ করে গেছে ত্রিপুরার সঙ্গে। একটা দল যদি আরেকটা দলের সঙ্গে মার্জ হয়ে যায়, এটা অস্তিত্ব থাকে না। আবার দেখছি টিএসপির ক্যান্ডিডেট, ত্রিপুরার ক্যান্ডিডেট কোথায়? ত্রিপুরা মার্জ করলো টিএসপির সঙ্গে, না টিএসপি মার্জ করলো ত্রিপুরার সঙ্গে? সেটা একটা রাজনৈতিক অপরিপক্কতা বা রাজনৈতিক ইনম্যাচুরিটির একটা লক্ষণ। এটা একটা অবাক কাণ্ড, বিগত দিনে আমরা কখনো দেখিনি। এবং সিপিএমের পতাকা নেই, ক্যাম্পেনে মনে বেশি কোনো ইন্টারেস্ট নেই। আমরা যতটুকু মাঠে ঘাটে খবর আছে যে আনারসের ভিতরে সিপিএম ঢুকে গেছে, আনারসের ভিতরে সিপিএম ঢুকে গেছে, কাস্তে হাতুড়ে ঢুকে গেছে, সঙ্গে আবার আইএনপিটির করাতও আছে। সুতরাং এই যে আনারসে কতদিন থাকবে রাজনৈতিক ময়দানে সেটা আমার জানা নেই। প্রথম তো বললো ত্রিপুরা পার্টি ক্যান্ডিডেট দেখা যায় টিএসপির সঙ্গে, দেখি আবার সব সিপিএমের বড় বড় কাডাররা থানসা মানে আমাদের ককবরকে ইউনিটি, ঐক্য। আমরা ঐক্যের বিরুদ্ধে নয়, আমরা কোনোদিনও ঐক্যের বিরুদ্ধে নয়। জনজাতিরা একত্র হোক, প্রগতি হোক, অগ্রগতি হোক, এডিসির ক্ষমতায়ন হোক, কিন্তু আমরা থানসার নামে বা ঐক্যের নামে সিপিএমের সঙ্গে থানসা করতে পারবো না। কোনো মূল্যে আমরা সিপিএমের সঙ্গে এক হয়ে লড়াই করতে পারবো না, যেটা আজকে আনারস করছে। কারণ আমাদের অনেক কর্মী কার্যকর্তা খুন হয়েছে সিপিএমদের হাতে। এই যে 2018 যে চোরো পাল্টায় স্লোগানের মাধ্যমে শুধু আসেনি, অনেক কার্যকর্তা নিজের প্রাণ বলিদান দিয়েছে। তারপরে আমরা এই 25 বছরের অবশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। সুতরাং আজকে যখন মাঠে ঘাটে থানসা ঐক্য বলছে, আমরা ঐক্যকে বিরোধিতা করি না, কিন্তু আমরা তীব্রভাবে বিরোধিতা করি যে সিপিএমের সঙ্গে ঐক্য। এবং সিপিএমের ইতিহাস আছে এডিসিতে, আপনারা অনেকে জানবেন। 2000 সনে একটা আঞ্চলিক পার্টি ক্ষমতায় এসেছিল সিপিএমকে হারিয়ে। তারপরে সিপিএম নানা রকম রূপ আকার নিয়ে সেখানে ঝগড়া লাগিয়েছে আঞ্চলিক পার্টির মধ্যে, এবং দেখছেন কয়েক বছর পরে, 1-2 বছর পরে আবার সিপিএম দখল করে ফেললো এডিসি। সুতরাং বিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, সিপিএম কিন্তু নানা কৌশল করে, নানা আকার নেই, নানা রং ধারণ করে, যখন দেখে সামনের দরজা বন্ধ পিছনের দরজা ঢুকতে চায়। তাই এটা স্পষ্ট আজকের দিনে সিপিএম আজকে আনারস দিয়ে ঢুকতে চায় এডিসিতে পিছনের দরজা দিয়ে। সেটা আমরা করতে দিতে পারি না, কারণ আমরা চাই সিপিএম মুক্ত এডিসি, সেটা স্পষ্ট ব্যাপার বিজেপি। সেটাও কেন চাই আমরা? বহুদিন ধরে সিপিএম এডিসিতে কোনো উন্নতি করলো না। যখন কেন্দ্র সরকার বলল আমরা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসবো সংবিধানে, কি করা যায় সাজেশন দিন রাজ্য সরকার, ওরা কি লিখলো? ইংলিশে লিখে দিল, ডাজ নট অ্যারাইজ, ইররেলিভেন্ট। কিন্তু এই সরকার আসার পর আমরা কি বললাম কেন্দ্র সরকারকে? আপনারা জানেন 6 শিডিউল সংবিধানের একটা অংশ, সেখানে একটা কমা দাড়ি বদলানোর ক্ষমতা স্টেট গভর্নমেন্টের নাই।
স্টেট গভর্নমেন্ট কী করতে পারে? সুপারিশ করতে পারে, সুপারিশ করতে পারে। আমাদের ক্যাবিনেট থেকে হাইয়েস্ট বডি সরকারের হাইয়েস্ট বডি থেকে আমরা সুপারিশ করেছি এডিসির যেমন 50টা সিট করা হোক, এডিসিকে লাইন রাইট দেওয়া হোক, এডিসিকে 42টা ডিপার্টমেন্ট দপ্তর দেওয়া হোক। কোনো রাজ্য সরকার বলে না কথা, সব সরকারই চায় আমার হাতে ক্ষমতা থাকুক অধিক। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করি যে এডিসি যেন একটা রক্ষা কবচ হয়, সত্যিকারের রক্ষা কবচ হয় জনজাতিদের। আমরা বলেছি 42টা ডিপার্টমেন্ট দেওয়া। আমরা দেখেছি বিগত দিনে সব উন্নতি হতো আগরতলা কেন্দ্রিক, ইউনিভার্সিটি এখানে, বড় হসপিটাল এখানে, ভালো ভালো স্কুল সব আগরতলায়। তাই ঠিক উজ্জয়ন্ত প্রসাদের পিছন দিকে এডিসি ল্যান্ড আছে এখানে, আপনারা জানবেন হোস্টেল, সেখানে আমরা 10 কোটি টাকার এডিসি ভবন নির্মাণের জন্য আমরা টাকা স্যাংশন করেছি, অনুমতি দিয়েছি। যারা এডিসি এলাকায় বসবাস করে ছেলে মেয়েরা যেমন পড়তে পারে, এসে চিকিৎসার লাভ নিতে পারে বড় হসপিটাল থেকে। আর যারা আজকে থানসা করছে বা বলছে, থানসা একটাই ইস্যু ওদের, থানসা মানে আমি বলেছি ঐক্য, একতা, ইউনিটি। ওরা তো ছিল না আমাদের সঙ্গে 2018 সনে যখন আমরা নির্বাচন লড়েছি, তখন এই পার্টিগুলি কোথায় ছিল? এই পার্টিগুলি তখনও তো ছিল। কিছু কংগ্রেস থেকে টাকা নিয়ে দাঁড়িয়েছে, কিছু সিপিএম থেকে টাকা নিয়ে দাঁড়িয়েছে, তারা ময়দান থেকে পলায়ন করেছে। এই পার্টিগুলি কোথায় ছিল যখন আমাদের কর্মীরা মারা যাচ্ছিল? সিপিএমের সঙ্গে লড়াই করছিল, আমরা চলো পাল্টাই বলছিলাম। কোথায় ছিল? কোথায় ছিল নেতারা, ত্রিপুরার নেতারা তখন, যখন আমরা সিপিএমের সঙ্গে লড়াই করছিলাম মানুষকে মুক্তি দেওয়ার জন্য? তখন তো নেতাদেরকে দেখা যায়নি। আজকে বিজেপির আসার পর, বিজেপি সরকার আসার পর যখন আমরা কাজ করছি উন্নতির জন্য, প্রগতির জন্য এডিসিতে, এখন ওরা বলছে থানসা ইউনিটি। আর এইভাবে কি ইউনিটি করা যায়? স্টেজে লাফালাফি করে? ওটা লং জাম্প হাই জাম্প হয়, জাম্পিংটা লং জাম্প হাই জাম্প হয়। ইউনিটি করতে হলে কি করতে হবে? সমাজের সেবা করতে হবে, যেটা আমরা করছি জনজাতি সমাজে। প্রত্যেক সমাজপতিকে আমরা অনারিয়াম দিয়েছি 2000 টাকা করে। বিক্রম মানিকের নামে আমরা এয়ারপোর্ট দিয়েছি, সেটা কি থানসা নয়? সেটা কি ট্রাইবাল সমাজকে একত্র করার কি একটা প্রচেষ্টা নয়? বিক্রম মানিকের নামে আমরা ছুটি ঘোষণা করেছি ওনার জন্মদিনে, সেটা কি থানসা নয়? খালি স্টেজে উঠে দাঁড়ালে যারা সিপিএমের সঙ্গে লড়াইয়ের সঙ্গে কোনো যুক্তই ছিল না, তারা যে পার্টিগুলি আজকে আছে টিপরাতে, তথাকথিত টিপরাতে, এদিকে টিপরা না টিপিএ আমি জানি না, এটা আমার জানা নেই। কাগজপত্রে দেখা যায় ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির ওরা ক্যান্ডিডেট, আবার মুখে মুখে বক্তব্য দেয় থানসা টিপরা, কোনো সময় শুনি মোথা। আমি তো বুঝতে পারি না কাগজপত্রে বলে এত ছদ্মবেশ কিসে? ইলেকশন লড়বেন, সামনাসামনি এসে লড়ুন। একবার বলছেন টিপরা, একবার বলছেন টিপরা মোথা, আরেকবার বলছেন কি টিএসপি, ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি, যে পার্টি বিলীন হয়ে গেছে। আবার বলছেন এই পার্টিটা আমার পার্টির সঙ্গে কি হয়েছে, মার্জ হয়ে গেছে। মার্জ হলে অস্তিত্ব কীভাবে থাকে? নদী যখন সমুদ্রে মার্জ হয়ে যায়, মার্জের সবচেয়ে বড় উদাহরণ হল নদী যখন সমুদ্রে মার্জ হয়ে যায়, কোনটা কোন নদী বের করা যায়? পুরা পলিটিক্যাল কি বলে ইমেচিউরিটি। ইস্যু কি? আমরা ত্রিপুরা জাতিকে ইউনাইট করব। আমরা যা কাজ করছি সেটা ইউনিটি আসবে না? এডিসিকে স্পেশাল প্যাকেজ দেওয়ার জন্য আমরা বলছি, সেটাতে ইউনিটি আসবে না? আর আজকে ইউনিটির কথা যখন কাজ হচ্ছে, আমি তো বলবো সেটা কাজ আটকানোর ব্যবস্থা হচ্ছে। আজকে সিপিএমের 18টা 19টা বিধায়ক থাকতো জনজাতি সম্প্রদায়ের লোক, আজকে 2 জন আছে। এর মধ্যে একজন তো লটারি পেয়েছে, 193 সিটে জিতে এসছে। যখন দেখেছে আর নিজের পাওয়ার তলায় মাটি নাই, আনারসে চলে গেছে। বহুরূপী পার্টি। সুতরাং এই প্রেক্ষাপটে আমরা এটা সাপোর্ট করতে পারি না। আমরাও থানসা চাই, আমরাও ঐক্য চাই, জনজাতি সমাজের ঐক্য চাই। ইউনিটি ইজ প্রোগ্রেস, আমরা জানি এটা। ইউনিটি ইজ প্রোগ্রেস, সেটা আমরা ভালো করে জানি।
আমি দেখেছি বিধানসভা কয়েকদিন আগে হয়েছে, দেখেছি দুই একটা সিপিএম এমএলএ রক টক ফুলিয়ে গলার চিৎকার দিচ্ছে, ট্রাইবাল ওয়েলফেয়ারের বরাদ্দ কমিয়ে দিয়েছে অর্থমন্ত্রী। ওরা না বুঝতে পারে, না পড়তে পারে, কোনো কমেনি। বিগত আরিতে রিভাইজ বাজেটে ট্রাইবাল ওয়েলফেয়ারের টাকা অনেক বেশি ছিল, কারণ কেন্দ্রীয় সরকার, আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার 57 crore এডিসিকে দিয়েছিল। আর এবারও আরিতে দেখবেন বেশি হবে, কারণ আবার ইলেকশন হবে, বিজেপি সরকার গঠন হবে, এডিসিতে 57 crore কেন, অনেক বেশি আসবে। গতবারের আরির সঙ্গে এবারের বির কম্প্যারিজন করছে সিপিএম এর বিধায়ক, আর চিৎকার মারছে এডিসিতে। বেশি দিন ক্ষমতায় থাকলে 25 বছর ছিলেন, যা ইচ্ছা তা করেছেন, তাই এখন বুঝতে পারেন না কোনো কিছু। আরডিতে বলেছে আরে গ্রামীণ বিকাশ কি করে হবে, জিষ্ণুদেব বর্মা আরডির পয়সা কমিয়ে দিয়েছে, সেটাও ওরা জানে না। 25টা বাজেট করেছে, 25টা বাজেটে বিতর্কে অংশ নিয়েছে। আরডি যে এমজিএন রেগার টাকা বাজেটে আসে না, সেটা এক্সট্রা বাজেট প্রভিশন, বাজেটের আউটসাইড প্রভিশন। যেমন কি এমজিএন রেগার টাকাগুলি কোথায় যায়, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যায়, সেটা বাজেটে আসার কথা নয়। হয়তো বিগত দিনে আরডির পয়সা বেশি দেখানোর জন্য সেটাও ঢুকিয়ে দিয়েছে মনে হয় গুজামিল। আমাদের গুজামিল দেওয়া দরকার নেই, আমাদের কেন্দ্র সরকার আছে, মোদিজি সাহায্য করেন সবসময় আমাদেরকে। 57 crore দিয়েছে এডিসিতে, এর জন্য গতবার আরির অনেক বেশি। আর এবার যখন সরকার গঠন হবে, আরই অনেক বেশি হবে, অনেক অধিক হবে বিগত বছর থেকে। আর আরডির কথা বলে গ্রামীণ বিকাশের কথা বলছিলাম, এমজিএন রেগার লেবার ওয়েজেসের পয়সা, যেটা 6.5 লক্ষ জব কার্ড হোল্ডার আছে, এখানে জব কার্ড হোল্ডার আছে, ওদের টাকা সিধাসিধি ওদের অ্যাকাউন্টে ঢুকে, সুতরাং বাজেটে আসার প্রশ্নই ওঠে না। এমজিএন রেগা টাকা আউটসাইড বাজেট হেল্প। এমজিএনের কথা বলছিল একজন বিধায়ক সিপিএমের, আমি আপনাদের মাধ্যমে পাবলিককে বলে দিতে চাই, আমাদের রাজ্য সারা ভারতবর্ষে দ্বিতীয় এমজিএন রেগাতে ওয়েজে। প্রথম হলো মিজোরাম, ওদের 1.5 লক্ষ মাত্র কার্ড, ওরা প্রথম ফার্স্ট এসছে। আমরা সেকেন্ড, 6.5 লক্ষ কার্ড নিয়ে আমরা সেকেন্ড পজিশন সারা ভারতবর্ষে এমজিএন রেগাতে। এবং সেটাও বলে দিতে চায় যে রেগার ডাটা কি, ডাটাই তো নেই, তর্ক করতে আসে। 64 ম্যান্ডেট বলছে না, হয়েছে 72.5 ম্যান্ডেট হয়েছে অ্যাভারেজ অল ওভার ত্রিপুরা 72। ওরা যখন ছেড়ে গেছিল তখন 17-18-এ কত ছিল, 37 ছিল 3 বছর আগে, 37-এ ছেড়ে রেখে গেছিল ওরা। এর আগে অনেক অধিক করেছে, দেখিয়েছে, কেলেঙ্কারি করেছে, তখন জিও ট্যাগিং ছিল না। এবার 3 টাইম জিও ট্যাগিং করতে হয়, প্রথম, মধ্যে, শেষ দিকে। এটা নিয়ে আমরা আজকে ত্রিপুরা রাজ্যের এপিডি গড় শ্রম দিবস হলো 74.5%। আর এডিসি এরিয়াতে, এডিসি বা পার্টলি এডিসি এরিয়াতে শ্রম দিবস কত, 75%। 75 ম্যান্ডেজ, 75 শ্রম দিবস হয়েছে এডিসিগুলিতে, এডিসি ব্লকগুলিতে। আর অ্যাসপিরেশনাল ব্লক যাকে আমরা তৈরি করেছি 12টা ব্লক, পশ্চাৎপদ ব্লকগুলি যারা পিছিয়ে আছে, ওদের মধ্যে কত ম্যান্ডেজ হয়েছে, 96 ম্যান্ডেজ। আর এবার মার্চ মাসে মাত্র 27 কোটি টাকা বাকি, সেটা হয়ে যাবে এপ্রিল 1-এ। বিগত দিনে কত বাকি থাকতো, মার্চ মাসে 97 crore বাকি থাকতো। সুতরাং পেমেন্টের ক্ষেত্রে, ম্যান্ডেজের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের আরডি ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে। এবার হওয়া উচিত, কারণ কোভিড পরিস্থিতিতে গ্রামের হাতে টাকা যাওয়া দরকার, সেটা আমরা করেছি। এবং যেখানে এডিসি ইলেকশনের কথা সবই বলে আসবে 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 ডাক আমরা বহুত শুনেছি, কংগ্রেসে বলতো নির্বাচনের আগে আসবো আসবো আসবো, তো 6টা এমএলএ নিয়ে আসতো, সেটা আমরা দেখে অবস্থা 9টা নিয়ে আসতো। এই ডাক কোনো নতুন না ত্রিপুরা রাজ্যে, প্রত্যেক বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস আইসি আইসি আইসি, আরে বাবা সাংঘাতিক ব্যাপার, আসছি রে আসছি, এই তো রাহুল গান্ধী আসলো, এই সেই, এই গান্ধী আসলো, সেই গান্ধী আসলো,
সব গান্ধী মিলে নিয়ে আসতো 8টা 9টা এমএলএ। সুতরাং আজকেও দেখছি ত্রিপুরারা আসছি ভাব, কাকে নিয়ে আসবেন? সিপিএমকে নিয়ে আসবেন না। আমি জনগণকে বলি আপনাদের মাধ্যমে, সিপিএমকে নিয়ে আসবেন না। বহুত কষ্ট করে, লড়াই করে আমাদের কার্যকর্তারা প্রাণ বলিদান দিয়ে, নিজের জীবন বলিদান দিয়ে আমরা ত্রিপুরায় যে মুক্তি নিয়ে এসেছি। সিপিএমকে সামনের দরজা, পিছনের দরজা, সাইডের দরজা, কোনো দরজা দিয়ে আসতে দেবেন না। আনারস নদীতে আসতে দেবেনই না, হাতি কাচরাও না, করাত দিয়েও না। সিপিএমকে এডিসি নিয়ে আসা মানে উন্নতি, বিকাশ বন্ধ করা। আর বাকি কথা আমাদের ম্যানিফেস্টোর উনি রিলিজ করবেন, আমাদের সভাপতি উনি বলবেন।